হ্যালো বন্ধুরা, আজকে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু কথা বলবো। স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়ালস মানে নিজেকে জানা, ইনার জার্নি, নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করা। এর সাথে বাইরের মন্দির, মসজিদ, মূর্তি এগুলোর কোনো সম্পর্ক নেই। আর এটা তখনই আসে যখন মনকে শান্ত করতে পারা যায়। প্রত্যেকটা মানুষ শান্তি চায়, প্রত্যেকটা কাজের মধ্যে মানুষ চায় যে তার যেন একটা স্যাটিসফ্যাকশন আসে, একটা আনন্দ আসে, কাজটা করে যেন সে শান্তি পায়। মানুষের মেন প্রায়োরিটি হলো শান্তি। শান্তির জন্যেই কিন্তু এত সব চারিদিকে যেগুলো ঘটছে সব কিন্তু এই শান্তি পাওয়ার জন্যে। তো অশান্ত মন নিয়ে তো শান্তি পাওয়া যায় না। মনকে প্রথমে শান্তি পেতে গেলে মনকে প্রথমে শান্ত করতে হবে। তো শান্ত করার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করছি। এটা শুনলে খুব উপকার হবে, শান্তি পাবেন। যদি ভালো লাগে শুনবেন, না ভালো লাগে স্কিপ করবেন। শান্তি পেতে গেলে মনকে শান্ত করার যে প্রসেসটা, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রসেসের মধ্যে দিয়েই যেতে হয়। এত মূল্যবান একটা জিনিস পাবেন আপনি, তো সেখানে তো একটুখানি সময় দিতে হবে, একটু প্রসেসের মধ্যে থেকে একটু সাধনা করতে হবে। তো প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে একটা শান্ত জায়গায়, যেখানে কোনো আওয়াজ নেই, নিরিবিলি একটা জায়গায় সেখানে বসতে হবে। বসে চোখ বন্ধ করে নিজেকে নিজের সাথে কানেক্ট করতে হবে। মন কিন্তু ভীষণ চঞ্চল। আমাদের মন যত স্পিডে পালায়, এত স্পিডে কিন্তু কেউ পালায় না। আমাদের মন কিন্তু পালাবে। মন যখন পালাবে তখন মনকে আবার ধরে নিয়ে আসতে হবে। চুপ করে বসো, আমার সাথে বসো। কারণ আমাদের সবসময় মনটা খুব অশান্ত থাকে, যে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, আমার ওটা করা হয়নি, এটা করা হয়নি, ওই কথাটা শুনতে হবে, ওইটা জবাব দিতে হবে, নানান রকম আমাদের মাথার মধ্যে গিজ 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 করতে থাকে, যেটা আমাদের স্বভাব। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, ওই প্রসেস, যেটা এই প্রসেসের মধ্যে থেকেই ওখান থেকে বেরোনো যাবে। যখন বসে এক জায়গায় যখন বসে নিজের সাথে নিজের সম্পর্ক তৈরি করবে, তখন মন কিন্তু বাধা দেবে, মন পালাবে। মনকে ধরে ধরে নিয়ে আসতে হবে। মন চলে যাবে এদিক ওদিক, আবার মনকে নিয়ে আসতে হবে ধরে, না তুমি আমার কাছে থাকো, আমার সাথে বসো, আমার সাথে সম্পর্ক তৈরি করো। এই অভ্যেসটা 10 থেকে 15 মিনিট প্রথম, তারপরে আবার এটা বাড়াতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে টাইমিংটা বাড়াতে হবে। 10 থেকে 15 মিনিট এই প্রসেসের মধ্যে যদি 21 দিন চলা যায়, তবে কিন্তু আস্তে 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 নিজের মন শান্ত হবে। আর তখন কিন্তু অটোমেটিক্যালি যেই সমস্ত প্রবলেমগুলোর মধ্যে আমরা থাকি বা আমরা আছি, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক্যালি সলভ হতে শুরু করে দেবে। কারণ তখন কিন্তু আমরা বাইরের জগতের সাথে নেই, আমরা কিন্তু এই ধ্যানের অভ্যেসটা করে আমরা কিন্তু তখন নিজের সাথেই নিজের একটা সম্পর্ক তৈরি করেছি। আর আমার নিজের মধ্যেই কিন্তু সব আছে, নিজের মধ্যেই ঈশ্বর রয়েছে, যাকে আমরা নানান রকম নাম দিই, মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, নানা রকম আমরা নাম দিই, যেটার সব কিছু কিন্তু এখানেই আছে পাওয়ার।
ওই পাওয়ারটা যখন মানুষ নিজে উপলব্ধি করতে পারে, তখন কিন্তু বাইরে মন্দির মসজিদ কোথাও যাওয়ার দরকার পড়ে না, সব আছে এখানে। এইখানে যখন শান্ত হয়ে যায়, নিজের সাথে নিজের সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন যে প্রবলেমগুলোর মধ্যে আমরা আছি সেই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক্যালি ধীরে 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 সলভ হতে থাকে। কেননা আমার মধ্যেই তো গড রয়েছে, আমার মধ্যেই তো ভগবান আছে। ভগবানই কিন্তু সেই প্রবলেমগুলো আস্তে 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 সলভ করছে। আমি নিজেই সলভ করছি, সেটা আমি খুঁজে পেয়েছি এতদিনে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ব্রহ্মকুমারীর রাজযোগ, রবিশঙ্করজির আর্ট অফ লিভিং, ওশোর ডাইনামিক মেডিটেশন, অ্যান্ড গোয়েঙ্কাজির বিপাশনা তো আমি বহু বছর করেছি, যেটা 10 days মন থাকতে হয়। তো এই মেডিটেশনটা আমি বহু বছর করেছি। তো আমি স্পিরিচুয়াল জার্নির মধ্যে বহু বছর ধরে আছি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি চাই যে প্রত্যেকে যেন মেডিটেশন করে, নিজে ধ্যান করে, অ্যান্ড মনটাকে যেন শান্ত করে। পৃথিবীটা ভীষণ সুন্দর, পৃথিবীর এই সৌন্দর্য যেন উপভোগ করে প্রত্যেকটা মানুষ। আজ এটুকুই। সকলে ভালো থেকো। ধন্যবাদ।